আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। চলে আসলাম যুক্ত হতে লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে। ভালোবাসার ছলে, ভালোবাসার টানে, ভালোবাসা দিতে, ভালোবাসা নিতে। আল্লাহর নিয়ামত রান্না করতে প্রতিদিন একই কাজ করতে হয়, একই চাপ নিতে হয়, অনিশ্চিতের ভিতর দিয়ে যেতে হয়। এখানে কেউ হাত ধরে টেনে তুলে না, কেউ এসে বলে না তুমি ঠিক পথে এগোচ্ছ। বেশিরভাগ সময় নিজের কাজ নিজে করতে হয়, নিজের মূল্য নিজেকেই বুঝতে হয়, নিজেকে বিশ্বাস রাখতে হয় নিজের উপর। আলহামদুলিল্লাহ, সবাইকে বোঝার তৌফিক দান করো, আমিন। 2:40 বাজে। শরীরের নাম মহাশয়। শরীর সুস্থ থাকলে পৃথিবীর সবকিছু শরীর নিয়ন্ত্রণ করতে পারে। এই যে লাইভে ঢুকতে পারি নাই, কারণ ছিল না, তাই প্রতিদিন একটাতে চলে আসি। আজকেও তাই চলে আসছি। এখনো রান্না করতেছি, রান্নার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে বাজি মাছ, বাজি মাছটা বাজি হচ্ছে, আর টমেটো টক রান্না করতেছি। ব্যাপারটা রান্না করে নিলাম। সবজি রান্না করব, মাছ মাংস রান্না করে ডাইনিং এ দেওয়া আছে, খাচ্ছে সবাই। আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই একটু পরে খাবো। লাইভটা সেরে নেওয়ার জন্য চলে আসছি লাইভ প্রোগ্রামে। হাঁড়ি নিয়ে নিলাম, সবজিটা ভাজি করতে হবে। আল্লাহ নিয়ামত, কোনো কিছু তো স্বীকার করা যায় না। একটা কড়াই দিয়ে দিচ্ছি। শরীর ভালো থাকলে দুনিয়ার সব ভালো লাগে, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, অল্প শুকনা মরিচ, অল্প একটু পানি দিয়ে দিলাম। যে টমেটো টক রান্না করছি, বাট্টা রান্না করে নিচ্ছি, সবাই খাচ্ছে, আমি শুধু খাই নাই। শরীর ভালো না, তাই রান্না চলছে সকাল থেকে অনবরত। প্রতিদিনের নিয়ে কিছু রান্না বাকি আছে, সেটা রান্না করতে করতে লাইভে সংযুক্ত হলাম। দেশ ও দেশের বাইরে যদি একটু সময় থাকে সংযুক্ত হয়ে যাবেন আমার সাথে, আলহামদুলিল্লাহ। জীবন নামে রেলগাড়িটা চলছে অর্জন, কোথায় গিয়ে থামবে কেউ জানে না।
মাছে ভাতে বাঙালি রান্না করে নিচ্ছি মাছ কারি, ডাইনিং টেবিলে নিয়ে গেছে প্রতিদিনের মতো। কিছু রান্না অবশিষ্ট আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক এ কামনায় রইল। প্রতিদিন আমাদের নিজেদের কাজ নিজেকে করতে হয়, কেউ করে দিয়ে যায় না। অনিশ্চিতের ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করতে হয়। কেউ আসে বলে না তুমি ঠিক পথে আছো আর ভুল পথে আছো। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা বড়ই কঠিন ব্যাপার। যত্ন করলে রত্ন মিলে, কিন্তু পরিবারের সবার জন্য আপনি করে যাবেন, আপনার জন্য কেউ করবে না। এটাই হচ্ছে বাস্তবতা। শুধু ভোগ করার চেষ্টায় থাকবে তারা। এটা কেন হয় নাই, এটা কেন নাই, ওটা কেন নাই, এভাবে তাদের জীবনটা অতিবাহিত হবে। প্রতিটা মাছ যত্ন করে একটু উল্টায় পাল্টায় নিতে হয়। মচমচে করার জন্য ধৈর্য ধরে বাঁচতে হয়। প্রতিটি গাছের গোড়ায় জল দিলে যেমন উপরের গাছটিতে পৌঁছে যায়, ঠিক তেমনি যত্ন করলে সাফল্যে পৌঁছে যাবেন নিশ্চিতভাবে। একদিন না হয় লেগে থাকতে হবে, ধৈর্য ধরে। এই যে চুলায় ভাজি, জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, জানি না কখন থেমে যাবে। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে যাবেন না। খারাপ মানুষ আবারও ভয়াবহ হয়ে উঠতে পারে। তারা রূপ বদলায়, তারা কিন্তু স্বভাব পাল্টায় না। ভালো বাসা কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। এই যে পরিবারকে দিচ্ছি, কতটুকু দিচ্ছি জানি না। 21 বছর জব করে দিলাম, 26 বছর সংসার করে দিলাম, 8 বছর অসুস্থ শরীরে এই যে সংসার নামক গ্লানি চাকাটা টেনে নিয়ে যাচ্ছি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমি আমাকে নিয়ে উদাহরণ দিয়ে চলি। মা বাবার পরে পৃথিবীতে আপন কেউ হয় না। যখন আপনি অসুস্থ থাকবেন তখনই বুঝতে পারবেন চরম সত্য কথাটা আসলে কি। শুনতে খারাপ লাগবে, তাই এখনো বেঁচে আছি। সততার সহিত হালাল রিজিকের সন্ধান করি। 5 ওয়াক্ত সালাতের সাথে থাকুন, নামাজের তাই যাবে, পৃথিবীতে আর কিছুই যাবে না। আল্লাহ সৃষ্টি করছে মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য। যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন, ব্যর্থতাই হবে আপনার সফলতার চাবিকাঠি। সৌন্দর্য মানুষের চেহারায় থাকে না, সৌন্দর্য থাকে মানুষের অন্তরে। অন্তর দেখে ভালোবাসুন।
যদি আপনার দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছায় কাটিয়ে দিতে পারেন, তাহলে পরকালীন জীবনটা আল্লাহ আপনার ইচ্ছায় সাজিয়ে দেবে। 10 মিনিট লাইভ চলছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলে চলে আসছি আপনাদের সাথে যুক্ত হতে। জন্মের 2 বছর পর মানুষ কথা বলা শিখে যায়, কিন্তু কোন কথা কোথায় বলতে হবে সেটা জানতে মানুষের সারা জীবন লেগে যায়। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? অস্থায়ী ছোট্ট জীবনে সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের সুন্দর ব্যবহার। তাই মানুষের সাথে ব্যবহার সুন্দর করেন, যা মৃত্যুর পরও আজীবন মানুষের অন্তরে রয়ে যাবে। ভালো কাজের সাথে ভালো কাজ করুন, সৎকর্ম করুন, হালাল রিজিকের সন্ধান করুন, ভালো মানুষের সাথে থাকুন। ভালোবাসা অর্থ আত্মসমর্পণ করা নয়, ভালোবাসা অর্থ নিজেকে প্রতিষ্ঠিত করা, ভালো কাজে নিয়োজিত রাখা, সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়া, নিজেকে উচ্চ স্থানে ধরে রাখা। মা বাবা এক অমূল্য সম্পদ, মা বাবাকে সময় দিচ্ছি। মা বাবার পায়ের নিচে সন্তানের ব্যবস্থা। বেঁচে থাকলে বলি আলহামদুলিল্লাহ, যদি না থাকে বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জীবনে এমন মানুষের উপর অত্যাচার করবেন না যার কাছে ডাকার জন্য আল্লাহ ছাড়া কেউ থাকে না। আর সব বন্ধুকে মনের গোপন কথা বলবেন না, কারণ মনে রাখবেন বন্ধুরও বন্ধু আছে। মানুষ সব সময় ভাগ্যকে দোষ দেয়। আসলে ভাগ্যে যা লেখা আছে তাই আপনি পাবেন। চেষ্টা চালিয়ে গেলে আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন সেটাই আল্লাহ দেবে। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করে যাও। মানুষ স্পর্শবাসীকে খুব পছন্দ করে, তবে সেটা তার বিপক্ষে যাওয়ার আগ পর্যন্ত। কত মজা। মনিরুল ইসলাম লিখেছেন, করতে মজা।
বিশ্বাস করতে হলে এমন কাউকে করেন যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা এবং হাতের কাজ এক হয়। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যা আপনাকে অসম্মান কোনোদিন করে নাই বা করবে না। অসম্মান করা সহজ, সম্মান দেওয়া অন্তরের একটা মহৎ কাজ, যেটা পারিবারিক শিক্ষা। পরিবার থেকে শিক্ষা নিতে হলে কোনো ডিগ্রি অনেক সময় কাজে আসে না। দেখেন, একটা ডাক্তার অনেকগুলো ডিগ্রি নিয়ে 25 বছর সাধনা করে ডক্টরের ডিগ্রি পাশ করে আসে, তার মধ্যে যদি মনুষ্যত্ববোধ না থাকে তখন সে কসাইতে পরিণত হয়। লোভে অহংকারে আত্মাটা পরিপূর্ণ থাকে, তাই মানবতার কাজে এগোতে পারে না। তাই মানবতার জয় হোক, প্রতিটা কাজে সাথে থাকুন, বন্ধু মানুষের সাথে থাকুন। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন, ভালোবাসার পূর্ণ রূপ নয়। ভালো একটা মনের প্রয়োজন, মন যদি ভালো থাকে মনের উপর বাগান বানানো যায়। সত্যি কথা বলতে কি, ভাগ্যের সাথে লড়াইটা আমার দীর্ঘদিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আমিও হারতে মোটেও রাজি নয়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1.5 বছরে মা মারা গেছে, 6 বছরে বাবা। লেখাপড়া শেষ করে 21 বছর জব করেছে, 39 বছরে প্যারাপ্লেজিয়া রোগে আক্রান্ত হয়ে 8 বছর বিছনায় চলছে, তাও থেমে থাকিনি। থেমে যেতে শিখি নেই, প্রতিদিন একই কাজ করতে হয়, একই চাপ নিতে হয়, একই অনিশ্চয়তার ভিতরে যেতে হয়। এখানে কেউ হাত ধরে টেনে আপনাকে উপরে তুলবে না, নিজেকে লেগে থাকতে হয়। তুমি ঠিক করছো এটা কেউ বলতে আসবে না। বেশিরভাগ সময় নিজের কাজের সিদ্ধান্ত নিজেকে বুঝে নিতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে কঠিন সত্য। সম্পর্কের সেলাইটা যদি স্বার্থ দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল, আর যদি অর্থ দিয়ে হয় তখন কিছুদিন ভালো থাকে, অর্থ কমে গেলে আবারই সেই টান ধরে ভালোবাসায়। এজন্য বলছি, সম্পর্কের জন্য ভালো মনের প্রয়োজন। ভালোবাসা দিয়ে থাকলে ছেড়তে কষ্ট হবে, আর স্বার্থ দিয়ে হলে ভালোবাসাটা টিকাতে কষ্ট হবে। উভয়টা বলে দিলাম। কিন্তু কিছু সৎসঙ্গ এবং সৎ চিন্তা মানুষকে উন্নত করে। ভালো মানুষের সাথে থাকুন, ভালো চিন্তা করুন, প্রতিদিন একটি ভালো কাজ করবেন, এটা নিজের মধ্যে রাখুন। তাইলে একটা একটা করে ভালো কাজ করলেও 365 দিনে 365টা কাজ হয়ে যায়। এই যে মাছগুলো আস্তে আস্তে বাজি করতে হয়, তখনই মুচমুচে হবে। পরিশ্রম না করলে আমি খেতে পারবো না। 2টা 40 বাজে, তারপরেও লাইভে চলে আসছি, কারণ প্লিজ ইনভেস্টমেন্ট কমে যাবে। ফেসবুক মামা বুঝবে না আমার শরীর খারাপ, আত্মীয় স্বজন বুঝবে না আমার শরীর খারাপ, তাদেরকে দিতে হয়, সময় দিতে হয়, কাউকে খাদ্য দিয়ে সাহায্য করতে হয়, কাউকে টাকা দিয়ে করতে হয়। সন্তানদেরকে মুখের দিকে তাকিয়ে কিছু বলা যায় না, তাদের চাহিদাগুলো ডিমান্ডগুলো ফুলফিল করতে হয়, কারণ আমি তো মা। 18,000 মখলুকাতের মধ্যে কেউ না খায়ে মরে না, কিন্তু মানুষ এমন একটা প্রাণী, তাদের অন্তর কখনো বলে না।
এবং তাদের পেট কখনো ভরে না। নিজের দিক থেকে ঠিক থাকুন, সব চিন্তা করুন। ঠকলেও এভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। জীবনে যা পেয়েছেন তা হজম করতে শিখুন। হজম না হলে রোগ বাড়বে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে। অসাধারণ বীরে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে সংযুক্ত হতে সকাল দুপুর সাজে হাজারো কাজের মাঝে অসুস্থ থাকলেও চলে আসি যুক্ত হতে। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে অনেকে দেখা যায় মেসেঞ্জারে নক করে কেমন আছেন জিজ্ঞেস করতেছে, সে দেখতে পারলে লাইভে আমি কেমন আছি সেটা একবারে দেখতে পারে, কিন্তু কেন জানি না এখানে কমেন্টস করলে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়, প্রোফাইলটা ভালো থাকে, কিছু ডলার আসে, তা দেশের জন্য সহায়তা হয়, পরিবারের জন্য সহায়তা হয়। মানুষ সেটা বুঝতে চায় না। জেনে রাখা বলো, বিয়ে করো আয় বুঝে, পান করো ধীরে ধীরে, বাড়ি করো পরিবেশ থেকে, তর্ক করো যুক্তির সাহায্যে, বন্ধুত্ব করো আন্তরিকভাবে, ব্যবসা করো সততার সাথে, বিশ্বাস করো মনে প্রাণে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশের সাথে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিণত, তাইলে সবকিছু ভালো থাকবে। সংকল্প করো ধীরে চিত্তে, সঠিকভাবে বসবাস করার জন্য ভালো সঙ্গী খুঁজে নাও, আত্মীয়তা করো বংশ থেকে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো ভক্তির সাথে। একরাশ মুগ্ধতায় জড়িয়েছিলে যাকে, সেও একদিন ভুলে যাবে সূর্য ডোবার আগে। ভবিষ্যৎ চেনা যায় না, মানুষ চেনা যায় না, মন ফিরে পাওয়া যায় না, অতীতকে ভোলা যায় না, স্মৃতি বেদনা, অনেক স্মৃতি কিন্তু মধুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থাকবেন সবাই। অভিনন্দন। আজ এই পর্যন্ত। 3টা বেজে গেছে, 2:30টায় গাই। আজকে শরীর ভালো ছিল না, তাই কারেন্ট ছিল না, তাই ঢুকতে পারি নাই, তাও ঢুকলাম লাইভে ফ্যান ফলোয়ার অডিয়েন্সের জন্য, তাদেরকে যাতে আইডির সাথে রাখা যায়, ডিসএঙ্গেজমেন্টটা ঠিক থাকে। কেউ চায় না কাউকে বলতে, কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। যে যেমন কারেন্ট থাকলে আমি 1:40-এ ঢুকতে পারতাম, 1:30টায় ঢুকতে পারতাম। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, আর আমার মতো জীবিত লাশগুলোর দিকে ফিরেও তাকায় না। যদি তাকাতো এখানে ডিসএঙ্গেজমেন্টে ভরপুর থাকতো। হাই হ্যালো মেসেঞ্জারে করে, হোয়াটসঅ্যাপে করে, কিন্তু এখানে আত্মীয় স্বজনরা ফিরেও তাকায় না। শকুনের মতো কি করি দেখে থাকে, এইভাবে কি খাচ্ছি কি করতেছি সব দেখবে, কিন্তু একটা কমেন্টস করে পাশে থাকবে না। স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙে গেলে মানুষ পালিয়ে যায়, স্বার্থ ফুরিয়ে গেলে। আটা গুনে রুটি, মা গুনে বেটি। আপনি যদি ধান গাছ রোপণ করেন, ধানই হবে, কচু হবে না। কচু বনে কখনো ধান ফলবে না। যেমন মা হবে তেমন মেয়ে হবে, বাপ কা বেটা সিপাই খা গোড়া। যেমনি বাবা হবে, বাবার চরিত্র পবিত্র হলে ছেলের চরিত্র পবিত্র হয়। অনেক সময় ভালো বংশ অজাত জন্মগ্রহণ করে, এটা পরিবেশের কারণে হয়ে যায়। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাই বলছি পরিবেশ দেখে বাড়ি করুন। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। হাল ছাড়বেন না, হাল ছাড়লে কখনো সফলতা আসবে না। অভাবী মানুষের অভাব কখনো কখনো শেষ হয়ে যায়, কিন্তু যারা লোভী অহংকারী তাদের অভাব কখনো শেষ হয় না। লোভী মানুষের সাথে থাকবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আজ এখানেই শেষ করব। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করে মনে রাখবেন না হিংসাকে মাটি চাপা দিন। আল্লাহ হাফিজ।